এই মুহূর্তে সরাসরি শ্যামবাজার থেকে নজর রাখতে হচ্ছে ময়দানের দিকে। ময়দানেও প্রতিবাদ। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুখেন্দু রয়েছে। সুখেন্দু, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? প্রতিবাদকারীরা তারা ঠিক কি বলছেন? সুখেন্দু, একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। একেবারে দেখো সন্তু, অভয়ার জন্য ময়দান প্রতিবাদে নেমেছে এবং ময়দানের বর্তমান এবং প্রাক্তন যারা ক্রীড়াবিদরা রয়েছেন এবং যারা রয়েছেন তারা নেমে পড়েছেন। আমাদের সঙ্গে রয়েছে প্রথমে কিন্তু ময়দানে অবশেষে জাস্টিস ফর আরজিকর পথে নামলো। অবশ্যই এটা মানুষের বিবেকের ধারণায় সবাই আমরা নেমেছি। এটা এই 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 অন্যায়ের বিচার না হলে আমাদের মতন হতভাগা আর কেউ না। একটাই কথা, জাস্টিস জাস্টিস জাস্টিস। অর্থাৎ সন্তু, বুঝতেই পারছো যে আরজিকরের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ এবং তার জন্য জাস্টিস চাইছেন এবং আরো যারা রয়েছেন প্রত্যেকেই রয়েছেন। আপনারা এই যে আজকে লিখে যে পোস্টার রয়েছে যে আপনার বোনের বিচার চাই, এই পথে নেমেছে এবং যারা যাওয়ার চেষ্টা করেছে, যারা পথে নেমেছেন এবং একের পর এক প্রাক্তন ক্রীড়াবিদরা রয়েছেন এবং রয়েছে একদম সবাই মিলে ক্রীড়া সমাজ আজকে বিচারের দাবিতে নেমেছে। আমরা আশা করি যে এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা হবে যাতে পৃথিবীর বুকে এই ঘটনা কখনো না ঘটে। অর্থাৎ এমন ঘটনা যাতে না ঘটে সেই জন্যই কিন্তু আজ প্রতিবাদে পথে নেমেছেন ময়দানের ক্রীড়াবিদরা। প্রাক্তন ফুটবলারদের পাশাপাশি বিভিন্ন প্রাক্তন ফুটবলাররা যেমন নেমেছেন, প্রাক্তন ফুটবলারদের পাশাপাশি বিভিন্ন ক্রীড়াবিদ যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই নেমেছে এবং তাদের মধ্যে একটাই সুর কিন্তু পাওয়া যাচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস। এবং এই মুহূর্তে অতনুদা রয়েছেন অবশেষে প্রাক্তন ক্রীড়াবিদরাও আরজি করার জন্য পথে নামতে হলো। অবশ্যই আমরা খেলোয়াড়, আমাদের একটা দায়বদ্ধতা আছে, সামাজিক দায়বদ্ধতার মধ্যে দিয়ে আমরা এসেছি। আমরা কোনো পলিটিক্যাল ব্যানারে আসিনি। আমরা আমাদের নারীদের সুরক্ষার কথা ভেবেই আমরা এসেছি, ভবিষ্যতের কথা ভেবে। এবং খেলোয়াড় একটা ইতিহাস তৈরি করলো। আমাদের কোনো সেরকম কোনো সংগঠন নেই, তার জন্য আমাদের একটু দেরি হলেও আমাদের ভালো লাগছে যে আজকে কোচের প্রতিবাদে আমরা সামিল হতে পেরেছি। প্রাক্তন ফুটবলার অতনু ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য রয়েছেন। মনোরঞ্জন দা, এই প্রতিবাদে আপনারা পথে আজকে সামিল হলেন? পথে সামিল হলাম সব ফুটবলাররা, সব স্পোর্টস পার্সনরা। প্রতিবাদে মানে এই ঘটনাটার বিচার চাওয়ার জন্য আমরা পথে সামিল হয়েছি। প্রতিবাদ মানে প্রতিবাদ অন্য ব্যাপার, এটা হচ্ছে আমরা বিচার চাওয়ার জন্য সরকারের কাছে, যারা প্রশাসনে আছেন তাদের কাছে, এটা যেন খুব তাড়াতাড়ি এটা বিচার করে যেন তার ম্যাক্সিমাম পানিশমেন্ট দেওয়া হয়, সেই ব্যাপারে। প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন যে বিচার দেওয়া যাবে, এই প্রতিবাদ হচ্ছে বিচারের এবং যে ঘটনা ঘটেছে তার জাস্টিস অর্থাৎ বিচারের জন্য এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এমন কথাই বলছেন। এবং তুমি দেখতে পাবে আমার ভিডিও জার্নালিস্ট রোহিত ছবিতে দেখাচ্ছে যে ময়দানের প্রাক্তন ক্রীড়াবিদদের পাশাপাশি বর্তমান ক্রীড়াবিদরা যেমন নেমেছে। আমি আরো একবার চলে যাব যারা রয়েছে এখানে। একদমই সুখেন্দুর সঙ্গে থাকা এই মুহূর্তে আমাদের আরেক প্রতিনিধি অনুপম রয়েছে। অনুপম, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? অনুপম, প্রতিবাদে বাটার মোড়ে এই মুহূর্তে যুব মোর্চা এবং মহিলা মোর্চা একসঙ্গে প্রতিবাদ দেখাচ্ছে। অনুপম, একদমই তাই। দেখো এই মুহূর্তে প্রতিবাদ চলছে, আমি সেই ছবি দেখাচ্ছি। দেবব্রত বোস তোমাকে সেই ছবি দেখাচ্ছে। শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে কিছুটা এগিয়ে স্বামী বিবেকানন্দর মূর্তি স্ট্যাচুর কাছে বাটার মোড়ে এই মুহূর্তে রাস্তা অবরোধ। বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকরা তারা রাস্তায় শুয়ে পড়েছেন, বাস আটকে দেওয়া হয়েছে এবং পুরো রাস্তা কার্যত অবরোধ করেছেন। দাবি খুব স্পষ্ট, যারা দোষী তাদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সেই শাস্তি যতক্ষণ না তারা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ থাকবে। শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে যে রাস্তা সরাসরি এইদিকে আসছে সিটির মোড়ের দিকে যাওয়ার রাস্তা, সেই রাস্তাও কার্যত অবরোধ হয়ে বসে রয়েছেন। ফাল্গুনী পাত্র রয়েছে, আমি একবার আসতে বলবো দেবব্রতকে। এই যে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র তিনি রয়েছেন, তার সাথে আমি নিঃসন্দেহে এই বিষয়ে প্রতিক্রিয়া নেব এবং তার সাথে কথা বলবো। দিদি, আপনাদের দাবি কি থাকছে? দেখুন, আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করছি। তিনি মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনটে জায়গাতেই তিনি ব্যর্থ। আজও অবধি আমরা কোনো সুবিচার পেলাম না এবং এই যেভাবে একজন ডাক্তারকে পাশবিক নির্যাতন করে খুন করা হলো, তারপরে প্রমাণ লোপাটের চেষ্টা, তারপরে মুখ্যমন্ত্রী পথে নামলে তারপরে বলছেন নির্যাতিতার শাস্তি চাই। মানে এই যে তার বিচারিতা,
এই যে তার কথা, তিনি পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, আমরা বারে বারে বলছি তার আমরা পদত্যাগ দাবি করছি। এবং যে এইভাবে পাশবিক নির্যাতন করে হত্যা করেছে সেই দোষীদের যেরকম শাস্তি চাইছি, তার সাথে সাথে যারা প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে বারে বারে তাদেরও আমরা শাস্তি চাই। এবং এই আরজি করে যে সেক্স র্যাকেট, ড্রাগ র্যাকেট, দালালি চক্র চলে, তার যে পান্ডা, তার আমরা শাস্তি চাইছি। এবং আমরা জানি এর আগেও আমরা দেখেছি এই আরজি করে সিপিএম এর সময়ও ডাক্তাররা হত্যা হয়েছে, খুন হয়েছে। আমরা তৃণমূলের সময়ও দেখেছি যে ডাক্তাররা আত্মহত্যা করেছে, খুন হয়েছে। এখন মনে হচ্ছে যে সেই সিপিএম এর সময় থেকে আজ অবধি সেই একই র্যাকেট চলে যাচ্ছে, যেটা সিপিএম এর সময় শুরু হয়েছিল। মমতা ব্যানার্জি সেটা ময়ূরীও করে বড় আকার ধারণ করেছে। আমরা শাস্তি চাই, আমরা পদত্যাগ চাই, এবং এই ঘুঘুর বাসা আমরা যাতে ধরা পড়ে তার জন্য দাবি করছি। তাই এই মুহূর্তে আমি দেখাবো সেই ছবি। একদিকে বিজেপি মহিলা কর্মীরা, অন্যদিকে বিজেপি যুব মোর্চা, তারা রাস্তায় বসে পড়েছেন, অবরোধ রয়েছেন, বিধায়ক রয়েছেন বিজেপি, তার সাথে একবার কথা বলবো, সাংসদরা রয়েছেন তার সাথেও কথা বলবো। এবং তোমাকে সামগ্রিক ছবিটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে রাস্তা কার্যত অবরোধ করা হয়েছে এবং কিছুক্ষণ আগে পর্যন্ত এখানেই গোটা রাস্তা অবরোধ করে কুশপুত্তলিকা জ্বালিয়ে দেওয়া হয়েছে। আবারও সেই ছবি দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে যে যুব মোর্চার যে বন্ধ বা যে যুব মোর্চার যে অবরোধ, সেই অবরোধ কিন্তু অব্যাহত রয়েছে। শ্যামবাজার থেকে সিদ্ধির মোড় যাওয়ার রাস্তা সম্পূর্ণটাই বন্ধ রয়েছে। সিদ্ধির মোড় থেকে যে গাড়িগুলি শ্যামবাজারের দিকে আসছে সেগুলি এই মুহূর্তে আটকে পড়েছেন। গোটা রাস্তা কার্যত অবরোধ করে এই মুহূর্তে বিজেপি যুব মোর্চা, বিজেপি মহিলা কর্মী সমর্থকরা তারা আন্দোলনে নেমেছেন। ফলে সব মিলিয়ে দিকে দিকে আন্দোলন চলছে। শ্যামবাজারে অবস্থান বিক্ষোভ এবং তার মাঝখানে বিজেপি যুব মোর্চা এবং বিজেপি মহিলা তারা কিন্তু এই মুহূর্তে রাস্তার মধ্যে বসে পড়েছে। একদমই অনুপম, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে 3 ছবি দেখতে পাচ্ছিলেন। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, আরজি করে অভয়ার জন্য এই মুহূর্তে প্রতিবাদ মিছিল। আরজি করের বিচার চায়, জাস্টিস ফর আরজি কর। অভয়ার জন্য প্রতিবাদ মিছিল, অভয়ার বিচার চায়। এই মুহূর্তে রাস্তায় প্রত্যেকেই। প্রাক্তন খেলোয়াড়দের মিছিল এই মুহূর্তে সেই ছবি। ময়দানে প্রাক্তন খেলোয়াড়রা রাস্তায় নেমেছেন। আমরা কথা বলছিলাম সুখেন্দুর সঙ্গে। সুখেন্দুর কাছে আরো একবার যাওয়ার চেষ্টা করবো। সুখেন্দু, অভয়ের জন্য প্রতিবাদ মিছিল এই মুহূর্তে প্রাক্তন খেলোয়াড়দের মিছিল। ময়দানে সেই ছবি দেখতে পাচ্ছেন। শ্যামবাজার থেকে শুরু করে বাটার মোড় থেকে শুরু করে শিলিগুড়ি থেকে শুরু করে ময়দান থেকে শুরু করে সর্বত্র একই ছবি। এই মুহূর্তে অনুপমের কাছে আরো একবার যাওয়ার চেষ্টা করবো। অনুপম, বিজেপির যুব মোর্চা, মহিলা মোর্চা তারা এই মুহূর্তে বাটার মোড়ে প্রতিবাদ দেখাচ্ছেন এবং বিজেপির তরফ থেকে, বঙ্গ বিজেপি নেতৃত্বের তরফ থেকে এই মুহূর্তে শ্যামবাজারে ধর্ণা মঞ্চ। কি বলছেন বিজেপির যুব মোর্চা এবং মহিলা মোর্চারা? দেখো, বাটার মোড়ে যেটা ছিল সেটা এই মুহূর্তে শ্যামবাজার পাঁচমাথা মোড়ে এসে পৌঁছেছে। যে রাস্তা অবরোধ তারা বাটার মোড়ে করেছিলেন সেটা এই মুহূর্তে শ্যামবাজার পাঁচমাথা মোড়ে একেবারে নেতাজি স্ট্যাচুর কাছে এসে পৌঁছালো। স্বাভাবিকভাবে ফাল্গুনী পাত্ররা এই মুহূর্তে হেঁটে যাচ্ছেন, কারণ বিজেপির একটি সভাস্থল রয়েছে এখানে। স্বাভাবিকভাবে সেই সভাস্থলের উদ্দেশ্যে তারা যাচ্ছেন। ফলে তাদের এই আন্দোলন জারি থাকবে। তারা বলছেন তাদের এই বিক্ষোভও জারি থাকবে যতক্ষণ না দোষীদের শাস্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন জারি থাকবে। এই মুহূর্তে ফাল্গুনী পাত্র, তার নেতৃত্বে এক বিজেপি যুব মোর্চা এবং মহিলা বিজেপি যারা রয়েছেন তারা এই মুহূর্তে বাটার মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত এই রাস্তাটা তারা হেঁটে এসছেন এবং এই মুহূর্তে তারা হেঁটে সরাসরি সভাস্থলের দিকে যাচ্ছেন। কারণ এই সভাস্থলেই বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন তারা এখানে রয়েছেন। স্বাভাবিকভাবে এই মুহূর্তে সেই ছবি তোমাকে দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ যে বাটার মোড় থেকে ফাল্গুনী পাত্ররা তারা হেঁটে সভাস্থলে রয়েছেন। এখানে তাদের অন্যান্য নেতৃত্বরা রয়েছেন, বক্তব্য রাখছেন। লাগাতার ধর্ণা চলবে, অবস্থান চলবে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই ছবি। ফাল্গুনী পাত্র এবং তার অন্যান্য যারা নেতৃত্বরা রয়েছেন তারা সেই পুরো টিম নিয়ে বাটার মোড় থেকে শুরু করেছে হাঁটা। সেই হেঁটে তারা এই মুহূর্তে শ্যামবাজার মেট্রো স্টেশনের গায়ে, যেখানে বিজেপির অবস্থান বিক্ষোভ চলছে, সেখানে এসে তারা পৌঁছচ্ছেন। স্বাভাবিকভাবে এই ছবি রয়েছে, তোমাকে যে ছবি আমরা দেখাচ্ছিলাম
একদিকে সভাস্থল তৈরি করা হয়েছে, অন্যদিকে বিজেপি দিকে দিকে আন্দোলন করছেন, সেই আন্দোলনের ছবি এই মুহূর্তে তুমি সরাসরি দেখতে পাচ্ছ। ফলে সব মিলিয়ে বিজেপি যুব মোর্চা, বিজেপি মহিলা মোর্চা যারা রয়েছেন তারা এই মুহূর্তে এসে পৌঁছেছেন। মঞ্চে সুকান্ত মজুমদাররা রয়েছেন। ফলে সব মিলিয়ে তারা, শুভেন্দু অধিকারীকে আমরা দেখতে পাচ্ছি, তারা এই মুহূর্তে এখানে রয়েছে এবং একদমই আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। ধর্ণা মঞ্চে এই মুহূর্তে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জি থেকে শুরু করে অগ্নিমিত্রা পল থেকে শুরু করে সুভাষ সরকার থেকে শুরু করে প্রত্যেকেই বসে রয়েছেন, বক্তব্য রাখছেন। ইন্দ্রনীল খাঁ এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে শ্যামবাজারের ধর্ণা মঞ্চের সামনে পৌঁছে গিয়েছেন। একজন রয়েছেন বিট্টু রায় চৌধুরী, অন্যদিকে অনুপম পাত্র। দুই ছবি রিপাবলিক বাংলা আমরা তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে বক্তব্য রাখছেন ইন্দ্রনীল খাঁ। এই মুহূর্তে বিট্টু রায় চৌধুরী এবং অনুপম পাত্র দুই প্রতিনিধি রয়েছে। দুজনের মধ্যে আমি একজনের কাছে যাওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে কে রয়েছে আমি জানার চেষ্টা করব। এই মুহূর্তে আবায়ের জন্য প্রতিবাদ মিছিল, শ্যামবাজারে বিজেপির প্রতিবাদ। আজ থেকে আগামী 5 দিন ধর্ণা, দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত ধর্ণা। আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি এবং সম্মানীয় সহসভাপতি দিলীপ ঘোষ সহ আমাদের বরিষ্ঠ নেতৃত্ব, আমাদের সম্মানীয় বিধায়ক, সাংসদ এবং আমাদের অগণিত যুব মোর্চার কার্যকর্তাদেরকে আমি সম্বোধন করে কিছু কথা বলতে চাই। আপনারা গত 9 অগস্ট এই কলকাতা, এই তিলোত্তমা আমরা সাক্ষী রইলাম সেই বর্বরতা। যে বর্বরতা আমরা দেখেছি হাসখালি থেকে সন্দেশখালি, যে বর্বরতা দেখেছি কামদুনি থেকে আজ কলকাতা রাজ্যি করে। আমরা চোখের সামনে দেখলাম কলকাতা রাজ্যিকর মেডিকেল কলেজে অন ডিউটি জুনিয়র ডাক্তার, আমাদের একজন বাংলার মেয়ে, আমাদের বাংলার কৃতি সন্তানকে নির্মম ভাবে তার উপর শারীরিক যৌন নির্যাতন করে তাকে মর্মান্তিক ভাবে তাকে হত্যা করে গেছে। এই তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারে নিযুক্ত, ওখানে একটা কলকাতা পুলিশের আউটপোস্ট ছিল। এই রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রকের অধীনে এই আরজিকর মেডিকেল কলেজ, এই তৃণমূল সরকারের অধীনে, এই স্বরাষ্ট্র দপ্তরের অধীনে ঢাকা কলকাতা পুলিশের সে আউটপোস্ট, সেখানে পুলিশ মজুদ থাকা সত্ত্বেও একজন আমাদের অন ডিউটি ডাক্তারকে যেভাবে নিগৃহীত হতে হলো, এই দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের মানুষকে দেখতে হবে। সেটা হয়তো নেতাজি সুভাষচন্দ্র বসু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বা আমাদের স্বাধীনতা সংগ্রামীরা কোনো দুঃস্বপ্নেও ভাবতে পারেননি। তারপর থেকে সেই 9 তারিখে যখন সংবাদ আমার কাছে প্রথম এলো, সকালেই যখন জুনিয়র ডাক্তাররা আমাকে বলল, তারা বলছে যে তারা অসহায়, রাজ্যের পুলিশ প্রশাসন পুরোটাকে একটা নিছক সুইসাইড, আত্মহত্যা বলে বাস্তবকে চেপে দেওয়ার একটা অপচেষ্টা করছে। জুনিয়র ডাক্তাররা ক্ষুব্ধ ছিল, কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসনের ভয়ে তারা প্রতিবাদ করতে পারছিল না, সংবাদ মাধ্যম পর্যন্ত খবর তারা দিতে পারছিল না। তারপরে সেই খবর প্রকাশ্যে আসলো এবং সেই খবর প্রকাশ্যে যখন আসলো এবং রাজ্যের পুলিশ প্রশাসন, তাদের যে সর্বোচ্চ পুলিশ কর্তা, তারা এসেও একই লক্ষ্য, পুরো বিষয়টা কি করে থামা চাপা দেওয়ার একটা চেষ্টা করা যায়। সেই নির্যাতিতার পরিবারকে, তাদেরকে ফোন করলো কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে, সেখানে বলল যে আপনার মেয়ের নাকি আত্মহত্যা হয়েছে, আপনারা চলে আসুন। যে মেয়ে কর্তব্যরতা
অন ডিউটি ডক্টর, সেখানে প্রিন্সিপাল, তিনি নাকি অভিভাবক, তিনি তখন নির্লজ্জ ভাবে বাস্তবটা কারোর সামনে আসতে দিচ্ছিলেন না। তারপর ছাত্র সংগঠন ধর্ম বর্ণ রং নির্বিশেষে বিভিন্ন দলের সমর্থক তারা হতে পারে, ছাত্ররা মিলে জি কর মেডিকেল কলেজের পড়ুয়ারা মিলে, জুনিয়র ডাক্তাররা মিলে প্রতিরোধ গড়ে তোলে। আমাদের ভারতীয় জনতা পার্টির সম্মানীয় নেতৃত্ব সেখানে পৌঁছে যায় এবং নির্যাতিতার পরিবারকে নাকি তার কাছে বডি পর্যন্ত দেখতে দিচ্ছে না, তারা মৃতাকে দেখতে পাচ্ছিলেন না, দীর্ঘ 3 ঘন্টা ধরে অপেক্ষা করছে এবং আমাদের রাজ্যের বরিষ্ঠ নেতৃত্ব বিমিত্রাদি সহ তারা পৌঁছে যাওয়ায় তারা প্রতিবাদ করে এবং তারপরে নির্যাতিতার পরিবার পরিজনকে বাস্তবটি প্রকাশ্যে আসে। বিপিবির মিছিলে ধুন্ধুমার শিলিগুড়ির যে ছবি আমরা দেখাচ্ছিলাম, শিলিগুড়িতে আরো ছবি উঠে আসছে। ব্যারিকেড, যে ব্যারিকেড তৈরি করে দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা এবিপিবি কর্মী সমর্থকদের। এই মুহূর্তে সেই ছবি, তারা বলছেন তারা রাস্তায় নেমে আন্দোলন করবেন, কিন্তু পুলিশ তাদের বাধা দিচ্ছে, বারবার সেই ছবি উঠে আসছে। এই মুহূর্তে 4 ছবি দেখতে পাচ্ছেন। স্বাস্থ্য ভবনে অবস্থান বিক্ষোভ, শ্যামবাজারে বিজেপির ধর্ণা, প্রাক্তন খেলোয়াড়রা তারা ময়দানে নেমেছেন, তারাও প্রতিবাদ করছেন। রাস্তায় শুয়ে শিলিগুড়িতে বিজেপির বিক্ষোভ। এই মুহূর্তে 4 ছবি রিপাবলিক বাংলায়। গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন অভয়ার জন্য প্রতিবাদ মিছিলে প্রতিবাদে নামছেন সাধারণ মানুষ, তারা হাতে হাত মিলিয়ে প্রতিবাদ করছেন। তারা বলছেন এই লড়াইটা তাদের বাড়ির লড়াই, এই লড়াইটা তাদের মেয়ের জন্য লড়াই, এই লড়াইটা তাদের বাড়ির মেয়ের জন্য লড়াই। এই মুহূর্তে সেই ছবিগুলো উঠে আসছে গোটা বাংলা থেকে, শিলিগুড়ি থেকে, শ্যামবাজার থেকে, ময়দান থেকে, স্বাস্থ্য ভবন থেকে।